আপনাদের মতো শুদ্ধ সাধু গুরু বৈষ্ণবের এই মধুময় মধু সঙ্গ লাভ করা এত বড় ভাগ্য আমার হয়েছে। তো বাবা, সবাই আমাকে কৃপা করবে, করুণা করবে, আশীর্বাদ করবে। আমার কৃষ্ণ কথা বলিতে বলিতে ভগবত কথা আস্বাদন করি, গৌর গোবিন্দের আতুর চরণে নিজেকে যেন সমর্পণ করে দিয়ে রাখতে পারি। তো বাবা, ইতিপূর্বে যে লীলাটি আপনারা স্মরণে ছিলেন, আস্বাদন করলেন, সেই লীলাটির নাম ছিল ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরা। এবার যে লীলাটি আমরা স্মরণে যাব, আস্বাদন করব, শ্রবণ করব, সেই লীলাটির নাম হলো অপ্রাকৃত জগতে আমার রাধা গোবিন্দের লীলা। সেই লীলাটির নাম হলো শ্রীমতী রাধারানী পূর্বরা, অর্থাৎ সঙ্গ নহেরা তাহাকে বলে পূর্বরা। কোন একদিন শ্রীমতী রাধারানী আমার গুরুজনদের কাছে সেই ভগবানের রূপের বর্ণনা শ্রবণ করেছিলেন, আস্বাদন করেছিলেন। সঙ্গ পাওয়া হয় না, দর্শন হয় না। তো সেই রূপের বর্ণনা শুনে শ্রীমতী রাধারানী সেই অপ্রাকৃত জগতে ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য প্রেমে আবদ্ধ হয়েছিলেন। মাধুর্য প্রেম কাকে বলে? যে প্রেমের মাঝে কামনা বাসনা থাকে না, যে প্রেমের মাঝে কোনো চাও পাওয়া থাকে না, যে প্রেমের মাঝে কোনো লোভ লালসা থাকে না। একমাত্র পরম আত্মার সাথে পরম আত্মার যেখানে মিলন ঘটে, সেখানে হয় একমাত্র মাধুর্য প্রেম। সেই প্রেম যারা আস্বাদন করিতে পারে, তারাই ভগবানের সঙ্গে মিলিত হতে পারে। তবে মা,